মূলত আসলে ইসলাহি মজলিস, এই যে বিভিন্ন মসজিদে ছোট ছোট মসজিদে ছোট ছোট মজলিস হয় অল্প কিছু মানুষ নিয়ে, এটার মূল ফিকির হলো নিজের পরিবর্তন। আমাদের প্রত্যেকের জন্য এটা একটা জরুরি বিষয় যে যার ভাবনাই যাই ভাবি, নিজের ভাবনা পুরা ভাবি, এটা হওয়া উচিত। দুনিয়াবি বিষয়ে যেমন আমরা যাকে যতদূর সম্ভব সহযোগিতা করি, নিজের বিষয়টা পুরা খেয়াল রাখি। তো ঠিক নিজের ফিকির, নিজের পরিবর্তনের আগ্রহ, এটা প্রত্যেক মানুষের একটা স্বভাবজাত অনুভূতি হওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্য হলো যে আমাদের হালাত হলো যে আমরা চোখের সামনে না, কিন্তু এটা দেখি না, কিন্তু চোখের সামনে অনেক দূর দেখি। অর্থাৎ আমার চোখে অনেক মানুষের সমস্যা দেখি, কিন্তু আমার নিজের কিছু দেখি। যেমন আমি নাক দেখি, আমার কোনো ত্রুটি আছে কিনা এটা আমার খেয়ালে নেই। অথচ অনেক দূর পর্যন্ত গ্রামের শেষ মাথায়, ইউনিয়নের শেষ মাথায় কার কি বদনাম করতে হবে এটা আমরা ভালো করি। অথচ আমার কোনো সমস্যা আছে কিনা এই ফিকির আমাদের কম। আর এই ইসলাহি মজলিসের মূল টার্গেট নিজের ফিকির, নিজের ফিকির, ফিকিরে নফস, ইসলাহে নফস, নিজের ফিকির, নিজের সংশোধন। ফিকির অর্থ তো বোঝেনি নিজেকে নিয়ে ভাবনা, আমি কি করছি, আসলে আমি কোত্থেকে এসেছি, আমার কি এটাই আসলে করা উচিত, এভাবেই চলা উচিত না অন্য কিছু, এই বিষয়গুলো নিয়ে ভাবনা। আরেকটা হলো ভাবনার আলোকে পরিবর্তন করা, যে জিনিসগুলো আল্লাহ এবং তার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা উপযোগী, সেগুলো তো ঠিক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু যেগুলো আমার জীবনে তার ব্যতিক্রম সেগুলো সংশোধন করা, সংশোধন করা, এটাই ইসলাম, এটাই ইসলাহি মজলিস, সংশোধনের মজলিস। নিজের জিন্দেগির রুখ পরিবর্তন করা। ভাই আপনি যদি এমনি শুনেন ফায়দা বেশি, মানে এটা ধরে রেখে কোনো ফায়দা হয় না। আসলে হাতে ধরে মোবাইল রেকর্ড করলে ফায়দা হয় না। ফায়দা হয় না কেন? সারাক্ষণ শুধু আপনার ফিকির থাকবে যে এটা উঠতেছিল, বুঝছেন না? তাহলে আর আপনি যে কষ্ট করে বসলেন, নিশ্চয় আপনার কোনো না কোনো ব্যস্ততা আছে, কিছু না কিছু কাজ তো আছে। এখন মাগরিবের পরে তো আর ঘুমের টাইম, ঘুমের টাইম কমপক্ষে 10টার পর, এই টাইমটাই আপনি কিছু না কিছু করতেন, সেই টাইমটুকু কোরবানি করে আসছে। এখন আপনি যদি বলেন যে না আমি এখন না পরে শুনবো নিয়া, এখন শুনতে অসুবিধা কি? তাকে তো আপনি বসছেন, জন্য সামনাসামনি শুনলে ফায়দা ভালো, বেশি উপকার হয়। এরা যে স্ট্যান্ড লাগায় এরা সুবিধা আছে, এরা তো হাতে ধরে রাখে, এরাও মনোযোগ দিয়ে শুনতে পারে। এই জন্য আমিও এই স্ট্যান্ড লাগাইলে বানা করি। আবার যারা স্ট্যান্ড লাগায় এরা আবার টেনশন থাকে যে মনোযোগ দিয়ে না শুনলে কোনখানে কি বলছে এগুলো কাঁধে বুঝে বুঝে কমায়, আর সম্ভব আছে বহুরা। এগুলো যে করে বিভিন্ন কিছু, এগুলোর জন্য নিজেরাও মনোযোগ দিতে হয়, কোনখানে কোন পয়েন্ট। যাই হোক,
জন্য শুনলে ভালো। আমরা আসলে সবসময় বলি 1 লক্ষ বয়ান মোবাইলে শোনার চাইতে একটা বয়ান সরাসরি শোনা তার চাইতে বেশি ফায়দা। দেখবেন আপনি 1 ঘন্টা এখন মনোযোগ দিয়ে শুনতে আপনার সহ্য হবে, ধৈর্য হয়তো কুলাবে পারবে। মোবাইলের লাগাতার 1 ঘন্টা ধারাবাহিক শুনতে চায়, একেবারে পছন্দের বক্তা। এই জন্য ওনারা 2 মিনিট, 2.5 মিনিট, 3 মিনিট বানায় দেয়। যেমন শ্রোতা তেমন তারা। কারণ হলো সে সারাক্ষণ তার ফিকির হলো আর কি আছে দেখি, যার কারণে ওই ইতমিনান স্থিরতা আসে না। এখানে যেমন এখন ওনাদের কাছে আর কোনো হুজুর নেই আজকের জন্য। আপনারা যদি বলেন যে না হুজুর বদলায় দেন, সুবিধা লাগতেছে না, সুট্টুর নেই, আরেকজন বেরোবার আরেকজন হুজুর করতে গেলে এই মুহূর্তে যা আছে যে রুমেও এই ওয়াদে আমরা শুনতে ঠিকই না বলে কিটা হইলো এটা কষ লাগবে, এটাই শুনতে হবে। এজন্য সরাসরি শুনলে লম্বা সময় শুনবার মতো তৌফিক হয়, এতে দিলে বসে। প্রতিটা মানুষের কখন পরিবর্তন এটা শুধুই আল্লাহ তাআলার ফয়সালা। কেউ 1 কথায় বদলে যায়, কেউ লক্ষ কথায় বদলায়, আবার কেউ বদলায়। কেউ প্রথম দিন কালেমা পড়ছে নবী চাঁদের হাতে, কেউ 21 বছর পরেও কালেমা পড়ছে, অথচ 21 বছর আগেই দাওয়াত হয়েছে, নবীজির দাওয়াত, নবীজিকে দেখছে। 21 বছর পরেও অনেকে কালেমা। আমরা কিতাবে পড়ছি এমনও ব্যক্তি ছিল যারা নবীজির জামানায় ছিলেন বেঁচে, নবীজির দাওয়াত পাইছে, নবীজি অহরহ বলছে, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় নবীজির ইন্তেকালের পরে তখন মুসলমান হয়েছে। ওমরের জামানায় তখন মুসলমান হয়েছে, কিন্তু লোকটা নবীজির আমলে, কিন্তু মুসলমান হয়েছে কখন? ওমরের খলিফা হওয়ার যখন, তখন হতেই পারে। কার হেদায়েত কখন, কার পরিবর্তন কখন, এটা জানে শুধু কে? আল্লাহ। তিনি ফয়সালা দেন যখন মন চাইত। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আপনি কাউকে ভালোবাসলেই হেদায়েত দিতে পারেন। আল্লাহ বলে আমার ঘনিষ্ঠ লোক, আমার একবারে ক্লোজ বন্ধু, তাকে ইমানটা দিয়ে দেন। আল্লাহ বলে না, আমি ক্লোজ নিয়া আর ওপেন নিয়া কথা না। উনি আপনার ওপেন বন্ধু না ক্লোজ বন্ধু, এটা দেখার বিষয়। দেখার বিষয় হলো আমার ফয়সালা, আমার ইচ্ছা, আমার ইচ্ছা। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন আমি যাকে ইচ্ছে তাকে হেদায়েত দিই। ফলে দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে রওনা দিয়েছে, আল্লাহ তাআলা ওনাকেই ঈমান দান করেছে। আবু তালেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 বছর 8 মাস বয়স যখন, তখন থেকে নিয়ে নবীজির বয়স যখন 50 বছর, এই লম্বা টাইম, 6 বছর 8 মাস, ধরেন না 7 বছর, তাহলে 7 থেকে 50 কত? 43 বছর 4 মাস। এই 43 বছর এক টানা নবীজির খেদমত, অভিভাবক, পাহারাদারি, আগলাইয়া রাখা, সবটা করছেন আবু তালেব। 43 বছর 4 মাস নবীজির খেদমত করছে। আল্লাহ তাআলা বলতেছেন আমার পছন্দ হয় না, আমার ইচ্ছা হয় না, এজন্য ঈমান দেয়। কি কাজ? আপনি কোনো কিছু বলতে পারবেন? কথা বলেন না,
আপনি বলবেন এটা যে আল্লাহ হেরে আপনি হত্যা করতে রওনা দিচ্ছেন তরবারি নিয়ে, তারে আপনি ঈমান দিলেন, এই বাচ্চারা এতদিন খেদমত করলো তাকে আপনি ঈমান দিলেন না, এই কথা আল্লাহ বলেন তো যে আপনার এটা কি ধরনের কথা? আল্লাহ তাআলা বলবেন তোমার কি, তুমি কি? এই জন্য ভাই এটা বোঝা দরকার। কত মানুষ নামাজ পড়ে না, কত মানুষ আল্লাহকে চিনে না, বন্দিগি করে, হ্যাঁ ওনারা মনে মনে ভাবেন, আমরাও ভাবি ওনারা কি সুখে আছেন, বুদ্ধিমান, কিসের বুদ্ধি? মূলত আল্লাহ তাআলা চাচ্ছেন, আল্লাহ যাকে পছন্দ করে, যাকে আল্লাহ ভালো করে, আল্লাহ তাআলা যার ব্যাপারে খায়রের ফয়সালা করে। সহজ বাংলা হলো আল্লাহ তাআলা যাকে বলে তোমার বিষয়টা আমি দেখব, তোমার দিকে আমি খেয়াল, এমপি সাহেব যদি বলে তোমার বিষয়টা আমি দেখব, ওর কোনো চিন্তা করবে না। মন্ত্রী সাহেব যদি বলে তোমার বিষয়টা আমি দেখব, আচ্ছা এর কেমন একটা আস্থা থাকবে? ঠিক আল্লাহ তাআলা যার ব্যাপারে বলে বান্দা তোমার বিষয়টা আমি দেখব, তোমারটা আমি খেয়াল রাখবো, নবী বলেন তাকেই আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করেন। এটা বহুত বড় নিয়ামত। আল্লাহ তাআলা আমার জন্য ভালো চাচ্ছেন কি, আল্লাহ তাআলা আমার কল্যাণ করছেন কি, আল্লাহ তাআলা আমার উপরে দয়া করছেন কি, আল্লাহ তাআলা আমাকে পছন্দ করছেন কি। খানা, খাদ্য, আয়, উপার্জন এগুলো আল্লাহ তাআলা আপনাকে দিচ্ছেন বলে দয়া করতেছেন, একেবারে ধোঁকা। আপনারে আমারে আল্লাহ যা খাওয়ায়, আল্লাহ তাআলা কাফের বেঈমান রে তার চাইতে কোটি গুণ বেশি দুনিয়াতে খাওয়ায়। তাইলে আপনাকে আমাকে মানুষরে আল্লাহ যা খাবার, মুসলমান হোক আর মুসলমান হোক, জন্তু জানোয়ারকে আল্লাহ তাআলা তার চাইতে কোটি কোটি গুণ বেশি খাওয়ায়। এক হাতি যা খায় আমরা কয় মানুষ মিললে তা খাই? কথা বল। গবেষকদের কথা হলো হাতি প্রতিদিন 250 কেজি খাবার, 250 কেজি, 250 কেজি ভাত আমরা কয়জনে মিললে খাইতে বলেন? 250 কেজি চালের বিরিয়ানি রান্ধুক না, ঠিক না কথা? দেখেন কেজি প্রতি 6 জন ধরেন না, ঠিক না কথা? তাইলে 1200 লোক যদি হাতির একদিনের খাবার 90 লিটার পানি খায়, গবেষকদের কথা, তিমি, সাগরের তিমি একবারে কমপক্ষে 200 শক্ত সামর্থ্য যুবক সুস্থ সবল যে খাবার খায়, গবেষকদের কথা হলো তিমি এক বেলা একবারে তার চাইতে বেশি খাবার। তাহলে বলেন দুনিয়া আপনি বেশি কি ভোগ করবেন? কি ভোগ করছেন? আমাদের আমি মাঝে মধ্যে আমার বিবি প্রায় সময় প্রতিদিন একটু জিজ্ঞাসা করি, সকালে ঘুম থেকে উঠে বাজার কি আনতাম, ঘুরে গেরা মাঝে মধ্যে বিরক্ত হয়ে যায়, সে এবার কি করতাম, আর বলতো কইবা না আমি তরকারি আনতে না, হ্যাঁ তরকারি কি বলতো, আজকে দুন্দুল গেলে কালকে কমে, ঠিক না কথা? আজকে যদি বলে লচ্ছি তো কালকে ঢেঁড়স, আজকে ভাট শাক তো কালকে কলমি শাক, আজকে যদি তেলাপিয়া মাছ তো কালকে হয়তো রুই মাছ, নয়তো কাশকা, নয়তো তেলাপিয়া। আপনি বলেন না এই ঘুরে ফেরা কক মুরগি আর কি করেন? আমাদের খাবারটা কি? ঘুরে ফিরে বাজারে তরকারিটা কি? এই তো তরকারি, লাউ, হ্যাঁ পটল, ঝিঙ্গা, তারপরে ধুন্দুল, লচ্ছি, এগুলোই তো খাদ্য, এগুলোই। তাইলে দুনিয়া আমরা
বেশি কি ভোগ করি বলে? আহা, কেন আমরা বুঝি না? কেন বুঝি? এই যে এত কারাকারি, মারামারি, হারাহারি, 4 ছেলেকে কামে লাগাই দিছেন, মেয়েরও কামে লাগাই দিছেন, ছেলের বউরও কামে লাগাই দিছেন, মেয়ের জামাইকেও কাজে লাগাই দিছেন, ছোট নাতি এখনো বুঝিয়ে যাচ্ছে না, তারেও বিদেশ পাঠাই দিছে। কি পরিমাণ কারাকারি করতেছেন টাকার জন্য, সম্পদের জন্য। কি অভাব পূরণ করলেন? চাহিদা কি পূরণ করলেন? কি করছেন? এখনো ঘরের কাজ শেষ হয় না, এখনো এক সেট সোফা ভালোভাবে বানাইতে পারেন না, এখনো একটা ভালো ফার্নিচার নাই। কি করলেন? দুনিয়া কেমন বলেন না ভাই? এজন্য এটা বুঝতে শিখেন, এটুকু ভাবেন, এটুকু ভাবেন। আল্লাহ তাআলা যার ভালো চায়, কল্যাণ চায়, তাকে আল্লাহ তাআলা আখিরাতের ফিকির, দ্বীনের ফিকির, পরকালের ভাবনা, পরকালের চেষ্টা, পরকালের প্রস্তুতি, এই নিয়ামত দান করেন। বুঝছেন কিনা? আগে কথা কন না, মাতালের লোক কি বুঝছেন? আল্লাহ যাকে পছন্দ করে তাকে আল্লাহ কি দান করে বলেন? পরকালের ভাব, হেদায়েত, দ্বীনের বুঝ, আখিরাতের ফিকির, নেক আমলের চিন্তা, এটা আল্লাহ তাআলা তাকে দান। তাহলে দুনিয়া আপনি আমি যা ভোগ করছেন, পাইলেন, এটা আল্লাহ তাআলার যে বিশেষ দয়া এমন কিছু না, বিশেষ পাওয়া কিচ্ছু না। কারণ কাফের বেঈমানকে আল্লাহ তাআলা তার চাইতে কি দিচ্ছে বলেন না? ইউরোপ আমেরিকার টাকা বেশি না? ইহুদি খ্রিস্টানদের কাছে টাকা বেশি না? তাইলে তাইলে অনেক বেশি। দুনিয়ার আমাদের বাংলাদেশে 70 তলা, 80 তলা, 90 তলা ওয়ালা বিল্ডিং কয়টা? হাজার হাজার। আর ইউরোপ আমেরিকাতে কয়টা? হাজার হাজার। অ্যাভেলেবল। তাহলে দুনিয়া আল্লাহ তাআলা আমাদের চাইতে তাদেরকে বেশি দিছে, বেশি দিছে। আর আমাদের মানুষকে আল্লাহ, আমরা মুসলমান হই আর বেঈমান হই, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা যদ্দুর দিছেন, তার চাইতে জন্তু জানোয়ারকে দুনিয়া আল্লাহ তাআলা তার চাইতে বেশি ভোগ করাইতেছে। তাহলে যার দুনিয়া যত বেশি, তাহলে জন্তুর কাছাকাছি তার সম্পর্ক তত বেশি। সম্পদের নেশা বেশি, খাওয়া বেশির নেশা দুনিয়া যার বেশি, জানোয়ারের স্বভাব তার মধ্যে বেশি। জানোয়ারের স্বভাব, ইনসানের স্বভাব নাই, মানুষের স্বভাব নাই, জানোয়ারের স্বভাব। এবার বলেন যে হুজুর জানোয়ার বলে ফেললেন? নবী বলছে, নবী বললে তো আপনি রাগ করতে পারতেন না। আল্লাহ নবী বলছেন, আর দুনিয়া জিফা অতালিবুহা কিলাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। দুনিয়া হচ্ছে একটা মরা, একেবারে মরা, পচা, গন্ধা লাশের জিফা। আর দুনিয়ার লুবি যে নবী বলেন কিলাব, সে কুত্তা। এবার এবার কি করে? আমি তো বালা করেছিলাম। এখন এখন কি অতালিবুহা কিলাব, দুনিয়ার লোভী কুকুর। কুকুর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, নবীজি একদিন একটা কান কাটা মরা ছাগল, কান কাটা মরা ছাগল পড়ে আছে রাস্তার পাশে। নবী বললেন সাহাবীদেরকে, তোমরা কে আছো, আমি বিক্রি করবো এই কান কাটা মরা ছাগলটা 1 দিরহাম, 1 টাকা মূল্যে। কে নিবা? হাত তোলো।
সাহাবীরা বলেন লা নাখুযু হাদা বিদিরহাম, ইয়া রাসূলুল্লাহ, 1 পয়সা দিয়েও আমরা কেউ এটা নেব না, কিতাম নেব না, আমি বেকুব না। কথা বলেন না? কান কাটা মরাই ছাগল নেব কেন? 1 টাকা তো দূরে থাক, এমনি কান দিলে তো দিলে দিব যে ভাই আমি দেখো তোর কান দিলে না, করবে কি? বিনামূল্য তো নিবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাওয়াল্লাযী নাফসি বিয়াদি, যার হাতে আমি মুহাম্মদের জান, তার কসম, আল্লাহর কসম, লা দুনিয়া আহওয়ান ইনদাল্লাহ মিন হাদা আলাইকুম, তোমাদের কাছে এই কান কাটা মরা ছাগল যতটা নিকৃষ্ট, আল্লাহ তাআলার কাছে দুনিয়া তার চেয়ে বেশি নিকৃষ্ট, তার চেয়ে বেশি তুচ্ছ কিছুই। আল্লাহ তাআলা কিছুই মনে করে। যে আমরা অনেক সময় বলি না যে কাফের, বেঈমান, নাফরমান, সুদখোর, ঘুষখোর, হারামখোর, মিথ্যাবাদী, চোর, বাটপার, এরা দেখি আমাদের চেয়ে খুব খায়, খুব আরাম, আল্লাহ তাআলা দেখে হাসে। এগুলো কিচ্ছু, আরে বেকুব, আমার জান্নাতের 1 যাররা নেয়ামতের তুলনায় এগুলো কিছুই না, কিছুই। ওরা দেখোস তাই দেখে না, বুঝছেন না বেড়া, দেখলে না টের পেয়ে। আমি যখন দেখাবো তখনই না বুঝবি এগুলো কিছু। কিসের আপেল, কিসের মালটা আপেল, কোন স্বাদে তো নাই আপেল। কত জাতের আপেল, কোনটাতে তো কোনো ডক নাই, হুদা দিয়ে ধরে প্রতিদিন মানা করি আমি, ভাই আল্লাহ দোয়াই এই আপেল এটি আর কিনেন না, কাটতেন নাই, যেখানেই যাই ওটা আপেল কত হুদা দেয়, কোনো মজাও নাই, স্বাদও নাই, কিচ্ছু। তাহলে এইটা কি দুনিয়া? আল্লাহ তাআলার জন্য হাসি। আমার বান্দা কিছুই নাই, কিছুই কিছুই। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'ইন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ তাআলা বলে তোমার আমলের বিনিময় আমি জান্নাতে তা দেব, সেই নিয়ামত তোমার সামনে যখন মেলে ধরবো তোমার চোখ ঠান্ডা হয়ে যাবে। বড় জিনিস হলে এইটা, আপেল এইটারে কবে না, মালটা এইটারে কবে না, কি হাবি দাবি খাইতে বেড়া, বুঝেন না? মানে তখন বান্দা বুঝবে যে হ্যাঁ এইটা জিনিস, বেড়া এটা জিনিস। কি দেখলাম ভাবি যাবে। আল্লাহ তাআলা বলেন ৭০,০০০ হুর জান্নাতের নারী যখন আমি তোমার সামনে মেলে ধরবো তখন তুমি বুঝবা যে কি দেখেছো আগে আর কি দেখলে এখন। কোরআন বলেন, কোরআন মিথ্যে বলেন, এ পর্যন্ত প্রমাণিত হয় নাই কোথাও, কোন কাফের কাছে, পৃথিবীর কোন ল্যাবরেটরিতে, পৃথিবীর কোন গবেষণাগারে কোরআন মিথ্যা বলেন, সুন্নাহ মিথ্যা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলেন। কিন্তু হাজারো মানুষের হাজারো মিথ্যা কথা পাওয়া যায়, কিন্তু কোরআনে পাওয়া যায় না, সুন্নাতে পাওয়া যায়। কত নেতা, কত ব্যক্তি, কত গবেষকের কত কিছু ভুল প্রমাণ, ভুল প্রমাণ। জন্য ভাই আমার, বাপ আমার, তাহলে আমার প্রথম কথা ছিল এই কথাটা বোঝানো, এই কথাগুলোর মাকসাদ আসলে এই মজলিসটা মানে কি। বড় মাহফিল, খুব অনুষ্ঠান নাই, হ্যান্ডবিল নাই, আপনার প্যান্ডেল নাই, খানা নাই, দুধ, বাদাম, বন, বিড়ি, জোয়ান, বুঝলেন না? আমাদের দেশের মাহফিল মানে তো হইলো একাংশের মধ্যে হলো মেলা, আর একাংশের মধ্যে হলো মাহফিল। মাহফিলের প্যান্ডেল যে দূর, চটপুটিওয়ালারা দখল দেয় একটু বেশি। মাহফিলের বরকত পায় যত, চটপুটি আর বুট বাদামের বরকত পায় তাতে বেশি। এটা হলো আমাদের দেশের মা। আমরাই তো যাই, আপনারাই যান, আমরাও তো যাই, আমরাই তো যাই। শত শত মাহফিল এই বুট বাদামের দোকানের পাটের কারণে
হাইটা পার হওয়া যায় না। আমার জীবন, আমার গাড়ি তো নেওয়াই যায় ভিতরে, দোকান আটকায় ফেলছে। কত সময় কষ্ট পাই জীবন। আলহামদুলিল্লাহ সবকিছু থেকে মুক্ত ছোট্ট অল্প কিছু মানুষের মজলিস, এটার নামই হলো ইসলাহি মজলিস। এর মূল ফিকির গোটা বিশ্বে এই করে ফেলবো, সেই করে ফেলবো, উড়াই এলাম পৃথিবীর, হ্যাঁ বাংলাদেশের মাটি ইন্ডিয়া নিয়ে আনিব, ইন্ডিয়ার মাটি বাংলাদেশে নিয়ে আসবো, কথা বলছেন না? হিমালয় পর্বতের মাটি কাইটা তারপরে দাও বঙ্গোপসাগরে ফালাই দেবো, বঙ্গোপসাগরের পানি বালতিত করে আমরা বাড়িতে নিয়ে আসবো, এই সমস্ত তুফান তাপা, এগুলা না, শুধুই নিজের ফিকির। কার ফিকির ভাই বলেন? নিজের, নিজের ফিকিরে নফস, ইসলাহে নফস, এটা দরকার। আমার হালাত, আমার হালাত, আমি মরলেই তো আমি শেষ। এরপরে পৃথিবীতে যদি গোটা পৃথিবী স্বর্ণ দিয়েও যদি বাধাই দেয়, আমার লাভ। কথা কন না কেন? আমি মরার পরে আমার বাড়িঘরটা যদি 18 তলায় বানায় দেয় সরকারে, লাভ দিতাম, আমার লাভ, আমার ফায়দা। আমগো গ্রামের সব রাস্তা ফাঁকা হয়ে গেল, আমি তো মরে গেছি। সব ব্রিজ কি হয়ে গেল, আমি তো মরে গেছি, আমার ফায়দা। এজন্য নিজের ফিকির কর, নিজের ফিকির কর। অন্য সবকিছু বাদ দিলে না, বাদ না, সেগুলোও দরকার। তার মধ্যে সবার আগে মূল দরকার আমার ফিকির। কারণ আমার হায়াত, আমার পুঁজি, আমারই হায়াত, আমি আছি তো যতক্ষণ, এখানেই আমাকে আমার গুছিয়ে নিতে হবে। আমি মরলে পৃথিবীতে আরো বহু কিছু হইলেও আমার কোনো লাভ নেই, আমার কোনো লাভ। এজন্য এতগুলো কথা বলার অর্থগুলো ছেলেরা ভাইয়া তোমাদেরকেও বলি, বাবারা আপনাদেরকেও বলি, মুরব্বী চাচারা আপনাদের হিসাব নিলাম, জিন্দেগির হিসাব নিলাম। হালাত যে যে অবস্থায় আছেন, এই অবস্থায় পরকালে হাসরের ময়দানে জান্নাতের বুঝ হবে তো? আসরের থেকে বিকাল 4টা থেকে এসা পর্যন্ত 4 দোকানে বসে থাকেন, আর একটার পর একটা বিড়ি খান, আর রঙিন টেলিভিশন চলে, সেটা দেখেন। আখেরাতে জান্নাত, এই অবস্থায় জিন্দেগি কাটাইতে কাটাইতে কবরে গেলে আখেরাতে জান্নাত মিলবে তো? ঠিক আছে তো? এটা বলে ফিকির করে, আমাদের কথাই ফিকির করে ভাবেন, ভাবেন। নয়তো আপনি কখন থেকে বদলাবেন সেটাও বলেন যে হুজুর ইনশাআল্লাহ বয়স যেহেতু মাত্র 60, বলাই না বয়স 60-65 মাত্র, আশা তো করি 200-400 বছর বাঁচবি। হ্যাঁ, কাজেই 150-200 বছরের পরে এরপরে নাইলিটি ছেড়ে দিন, বলেন আমি অসুবিধা কি? কোন আপনি একজন যেটা কম কি, আমি দিল থেকে বুঝাইতে চাই, গল্প বলার ওয়াজ করি না, এক কথাই বারবার বলতে চাই। আপনি ভাবো, আপনি ভাবো, ছেলেরা তোমরা ভাই ভাবো, সারাদিন মোবাইল চালানো, উলঙ্গ ছবি দেখা, নারী দেখা, মেয়ে দেখা, নাচ গান ফুর্তি, অশ্লীলতা, বেহায়াপনা, প্রস্রাব করে পানি না নেওয়া, হ্যাঁ, এক ওয়াক্ত নামাজ না পড়া, এই অবস্থায় যদি মৃত্যু হয় তাহলে কবরে নাজাত মিলবে তো? মুক্তি মিলবে তো? তুমি জোয়ান ছেলে যারা, তোমরা সবাই বুড়া হবা, এটা নিশ্চিত? জি না, জি না। প্রতিদিন নওজোয়ান মরে না, তো ওরা বুড়ো হলো না? বলুন, মাঝ বয়সী যারা, তারা বুড়া হবেন। যাদের 40 বছর 35 বছর, আপনারা কমপক্ষে 70-এর আগে মরতেন না, এটা নিশ্চিত না? গত কয়েকদিন আগে পত্রিকা আসছে, প্রতিদিন বাংলাদেশে বর্তমান যমুনা টেলিভিশনে রিপোর্ট করছে, প্রতিদিন গড়ে বাংলাদেশে আপনার 6 জন লোক গড়ে মোটরসাইকেলে
মারা যায়। অ্যাক্সিডেন্ট তো করে বহুত অ্যাভেলেবেল, হাত ভাঙ্গা পা ভাঙ্গা তো অসংখ্য, মারাই যায় ডেইলি। এবং সব কিশোর, তরুণ, যুবক, সব পাগলা ঘোড়া। গতকালকে আমি গত রাতে আমার মাহফিল ছিল আশুলিয়া, সাভার জিরাবো। তো ওইখান থেকে যখন আসতেছি রাতে, কত প্রায় 12টা সাড়ে 12টা বাজে, আমি আইসা ফজর করছি বাসা, না আরো বেশি হইব, 1টা বাজে মনে হয়। ঢাকা যখন মেইন ঢাকা আসছি, দেখলাম রাত্রে গাড়ি ঘোড়াতে একটু কম, আর শুধু মোটর সাইকেল গুলা মানে সারে যে সব মোটর সাইকেল। এবং অধিকাংশ গুলো দেখলেই বোঝা যায় পিছনে যেটা বসে রয়েছে ওটা যুবতী মেয়ে, এগুলার নিয়ে ফুর্তি করে। কার মেয়ে কার ছেলে, কোথাকার মেয়ে কোথাকার ছেলে, রাত ভর উলঙ্গ করা, বেহায়াপনা, জিনা, ব্যভিচার। মানুষগুলো ঘুমায়, নওজোয়ান গুলো অস্থিরতা সেলাম। আমি চোখে দেখছি। তো এজন্য যুবক তো তুমিও তো, এই বয়সী মানুষ তো মারা যায়, নয়তো প্রতিদিন 6 জন মারা যায় বললো মোটর সাইকেলে, তো বাসে সিএনজিতে, বাকিগুলোর অ্যাক্সিডেন্ট। আর মানুষ কি শুধু অ্যাক্সিডেন্টে মারা যায়, রোগে মরে না, অন্য কারণে মরে না, স্বাভাবিকভাবে মরে না? তো তাহলে এই যে বিপুল মানুষ মরছে প্রতিদিন, এর মধ্যে শিশু আছে, কোলের বাচ্চা আছে, যুবক আছে, কিশোর আছে, তরুণ আছে, বৃদ্ধ আছে, একেবারে অক্ষম আছে, মাজুর আছে, হার কিসিমের মানুষ তো প্রতিদিন কবরে যাচ্ছে। তাহলে কি নিশ্চয়তা আমি বুড়া হব? কি নিশ্চয় বলে? কোন নিশ্চয়তা। অতএব আমরা প্রত্যেকে, আমরা বলি ভাই, বলতেই থাকি। এই জন্য মূল বক্তব্য আমার এতগুলো কথা, প্রত্যেকে যাকে আল্লাহ বুঝ দিছে, যাকে আল্লাহ আকল দিছে, বিবেক, কিছু আছে বিবেকহীন, কিছু ছেলে পেলে, কিছু মানুষ একেবারে বিবেকহীন থাকে সব জায়গায়, সব দেশে, সব সমাজে। এগুলো কেউ কিছু বললে এদের কোনো গায়ে লাগে, জায়গাটা আবার আগে হাজার কথা বলবেন, লক্ষ্য বয়ান করবেন, নসিহত করবেন, বাইর হইয়েই বিড়িটা ধরেন, বাইর হয়েই সিগারেট বিড়ি, বাইর হয়েই গাড়ি গালাচ্ছে। কারে বুঝাই, কারে বুঝাইলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেঁয়াজের গন্ধ সহ্য করতে পারতেন না, রসুনের গন্ধ সহ্য করতে পারতেন না, সেই তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ির দুর্গন্ধ আপনার সামনে, নাকে, আপনার মুখে, এই অবস্থায় আপনি সুপারিশের জন্য কিভাবে দাঁড়াবেন? হাউজে কাউসারের পানির জন্য কিভাবে দাঁড়াবেন? ছি ছি ছি, বিবেক তো বাবা উচিত। যে নবী জীবনেও কোনোদিন হায়াতে বলে ওই সময় পর্যন্ত কি গন্ধ থাকবে মরে তো না থাকুক না, তো আপনি না নবীকে মহাব্বত করে, আপনি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, কি ভালোবাসেন? যদি আপনাকে প্রশ্ন করি এটা কি নবীজির মত হইল? আপনি নবীর উল্টা থাইকা, তিনি কখনো মুখ দুর্গন্ধ হইতে দেন নাই, আর আপনি অহরহ মুখে বিড়ি সিগারেট দিয়ে দুর্গন্ধ বানান, আপনি নবীর অনুসারী, এত বড় মিথ্যা ডাহা কথা কেমনে কইলেন? হ্যাঁ, এত বড় মিথ্যা কথা বললেন কেমনে? নিয়া জিলাপি দিয়া ভালোবাসা নির্বাচিত হয়, খিচুড়ি দিয়া। মহব্বতের মাপকাঠি হলো জিলাপি। যিনি যত বেশি কেজি জিলাপি খরচ করতে আসছে, উনি তত বড় নবীর আসে। বিরিয়ানি 12 ডে
আজকে গেরাম শুদ্ধ হতাইলাম 12 আর কি 12 বিরিয়ানি যে করছে তার মতো আশিক রসুল কি 2-4 জন পাওয়া যাবে? তো বিশাল কথা, বিরাট নবী প্রেমী, নবীর জন্য 12 বিরিয়ানি, 12 খিচুড়ি। আশ্চর্য যে ছেলেগুলো খিচুড়ি খাইতে আইলো, তা করে জিজ্ঞালেন না কাছে গিয়ে গিয়ে, বাবা এশার নামাজ পড়ছো? তুমি না মুসলমানের বাচ্চা, শরম লাগলো না? লজ্জা লাগলো না? বইলা যে কথা বলেন না, কে বদলাবে? কিভাবে সম্ভব? এজন্য বাপ ওলামায়ে কেরাম বহু ভাবে চেষ্টা করতেছে, বিশ্বাস করে ওলামায়ে কেরামের হুঁশ নেই, হুঁশ নেই। আমি বললাম না ফজরের সময় আবার অল্প একটু বিশ্রাম করে জুমায় আস, আবার এই জুমা পড়ে আসরের আগে চলে আস, আপনাদের আগে এখানে শুইছি, একটু শুইছি, আবার আসর একটু শুইছি, তো আবার মাগরিব করছি, এই কাব্বাই কাব্বাইয়া জীবন চলে, পুরা ঘুম আরামসে ঘুমাইতেই পারি না। আগামীকাল ফজর সকাল 8টায় আবার কাকরাইল যাওয়া, আর ভোরে ফজরের সময় যাইতে, আবার আইসা আমাদের সুবর্ণপুরের ইসলাহী মাহফিল, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো ভাইয়া চলেন, এবার আমি আমার কথা প্রথম বিষয়টা আমি পরিষ্কার করলাম যে এই মজলিসটা কি, এটা খুব দামি, নিজের ফিকির। কি বলেন আরেকবার বলেন? নিজের ফিকির। কার ফিকির? আমার ফিকির। কার ফিকির বলেন? জওয়ান বুড়ো আমাদের প্রত্যেকে আমার ফিকির, আমার ফিকির, আমার হালাত, আমার এই জিন্দেগিতে যে অবস্থায় যে আছি, এতে আখিরাত টিকবে তো? এতে কবরের মুক্তি মিলবে তো? এতে হাসরের ময়দানে আমল নামা ডান হাতে আসবে তো? এতে মিজানের পাল্লায় নেকি ভারী হবে তো? এতে ফুলসিরাত পার হইতে পারবো তো? এতে জান্নাতে যেতে পারবো তো? যদি এই বুঝ হয় আলহামদুলিল্লাহ, যদি বুঝ না হয় নাউজুবিল্লাহ। ঠিক কি না বলেন? এইটাই একটু সময় কখনোই কি ভাবার দরকার নাই? কথা বলেন, একটু কি মাঝে মধ্যে চিন্তা করার দরকার নাই? সেটা কখন ভাব? সারা দিন রাত ঘরে বাইরে, ঘরেও পরিবারের কাছেও একই ফিকির, বাজারে দোকানে অটোতে সিএনজিতে রোডে ঘাটে হাটে মাঠে, হ্যাঁ নদীতে পানিতে শুনবে বিমানে, যেখানে শুনবেন শুধু দুনিয়া, শুধু দুনিয়া, দুনিয়া নিয়ে উৎসব, শুধু দুনিয়া নিয়ে উৎসব, সবাই ব্যস্ত দুনিয়া নিয়ে। ভালো খাবার, ভালো পোশাক, ভালো ফার্নিচার, ভালো ঘর, ভালো টাইলস, ভালো বিল্ডিং, সব সুন্দর। কবর, আখিরাত, পরকাল, তাহলে কমপক্ষে আগে এটা করেন, গ্রামের সবাই মিলে গবেষণা করে রেজুলেশন করে নেন কবর আসলে নাই। হুদাই রে হুজুর এখন মাইত না, হুজুরা এসব কথা ধরে খুলে থাকে, এটা একটা রেজুলেশন করে নেন। কথা বুঝেন নাই? এই ফয়সালাটা করে নেন যে কবর আসলে নাই, হাসরের ময়দান নাই, এমনি এমনি তাইলে কোনো অসুবিধা। এবার আপনি ঠেঙ্গালগি দিয়ে আনেন, কাপড় খুললে হাঁটেন, নাহলে ফিলতে আনেন, কোনো অসুবিধা নাই। যা চান আপনি শুধু কামাই করেন, 2 হাতে না 4 হাতে কামান, হালাল হারাম জায়েজ না জায়েজ, সুদ ঘুষ মিথ্যা ধোঁকা সিটারি বাটপারি দুর্নীতি যা মন চায় তাই করেন, কারণ কবর আসলে নাই, আখিরাত আসলে নাই, পরকালের বিচার বলতে কিছু নাই। এখন এই কথা প্রমাণিত করতে পারবেন তো? এই কথা সিদ্ধান্ত নিতে পারবেন তো? এখনই ফয়সালা করে নেন, এখনই সিদ্ধান্ত নিয়ে নেন। তাহলে কি বুঝে বাপ? আমি বুঝি না মাঝে মাঝে, কিভাবে বললে বুঝবেন? কেমনে কইলে বুঝতেন আপনি? হাতে ধরে বললে না পায়ে ধরে বললাম না জড়াইয়া ধরে বললে বুঝতেন আসল করতেছেন?
আপনি কি ভুলেই গেছেন? আসলে আপনার কি আসলে সিদ্ধান্তই এটা যে কবর নাই? আপনি কি আসলে এটাই বুঝ না? আপনি ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা নামাজ পড়ে না, বিবি পর্দা করে না, ছেলের বউ পর্দা করে না, মেয়ে পর্দা করে না, মেয়ের জামাই, নিজে, ছেলে, কেউ হালাল রোজগার করে না, সবার মুখে বিড়ি, সিগারেট, গালি গালাজ, মিথ্যা, ধোঁকা, অশ্লীলতা, বেহায়াপনা, টেলিভিশন, নাটক, সিনেমা, নর্তকী, নাচ, গান, ফুর্তি, এই অবস্থা যদি ছোট বড় সবার মধ্যে, জওয়ান বুড়ো সবার মধ্যে, তাহলে ব্যাপারটা তো এটাই দাঁড়াইছে, আসলে আখিরাত নাই। আখিরাত নাই, এটাই দাঁড়াইছে না কথা। ফয়সালা তো এটাই হয়েছে, তাই আখিরাত নাই, মূলত পরকাল নাই, হাসরের মাঠ নাই। অথচ আল্লাহ তাআলা বলেন ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদ ইন্নাহু লাহাক্কুন মিথলা মা আন্নাকুম তানতিকুন। কোরআনের আল্লাহ তাআলা বলেন, বান্দা আচ্ছা বলো তো, এই যে আমি যে মনে করেন আপনাদের আমি বুঝাইতেছি একটা জিনিস, যে মনে করেন এই যে আমি কথা বলতেছি, এখন এতক্ষণ বলছি বা বলতেছি, এটা সত্য নেই? আমি কথা কই না, ক্যাসেটে কই, কথা বলেন না? এই আল্লাহ তাআলা বান্দা তুমি যে কথা বলতেছ, তোমরা যে কথা বলতেছ, এটা যতটা সত্য তোমার কাছে মনে হয় স্পষ্ট, আমার কথাটা আমি আল্লাহ কসম করে বলতেছি, আমি ইহকাল পরকাল নিয়ে যা বলেছি এগুলো ওই রকম সত্য। উদাহরণ দিতে গেলাম, এরকম সত্য। ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদ ইন্নাহু লাহাক, সত্য এটা। অতএব দয়া করে ফিকির করো, ছেলেরা ভাই তুমি তোমার ফিকির করো, বাবা আপনি আপনার ফিকির করো। আর ফিকির করলে দ্বিতীয় কাজ কি? ইসলাহ করেন, এটাই ইসলাহি, অর্থাৎ পরিবর্তন করে। পরিবর্তন, বিড়িওয়ালা মুখ না দিও না, দিও না, কিছু দিও না। আর কতকাল খাবেন আপনি ফয়সালা, সিগারেট আর কতদিন খাবেন আপনি ফয়সালা, কখন ছাড়বেন? দাড়িবিহীন চেহারা আর কতদিন রাখবেন আপনি ফয়সালা, আর কতদিন? নবীর সাথে আর কতদিন দুশ্মনী করলে আপনার শখ মিটবে? আর কতবার দাড়ি কেটে কেটে নবীকে কষ্ট দিলে আপনার মনের মধ্যে ভালো লাগবে? আপনি আর আপনার ঘরে আর কতকাল টেলিভিশন চললে আপনার বিবি বাচ্চা খুশি হবে? আপনি বলেন। ফয়সালা, অবৈধ টাকা পয়সা রোজগার আর কতদিন করলে? আর কতদিন সুদ খাইলে, সুদ লাগাইলে? আর কতদিন ঘুষ খাইলে, বাটপারি করলে, ওজনে কম দিলে